আজকের গল্প পেঁচা ও পাঁচু গোপাল। লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। ছেলেবেলা থেকেই পাঁচু গোপালের দুর্দান্ত বৈজ্ঞানিক কৌতূহল। না হয়ে যায় কোথায়, 3 দিন 3 রাত পাঁচু ঠাকুরের দোরগোড়ায় ধর্ণা দিয়ে তবে পাঁচু গোপালের আবির্ভাব। যখন জন্মেছিল তখন তার হাত পা ছিল কাঠির মতো সরু, 3 নম্বরই ফুটবলের মতো তার মস্ত মাথাটাই চোখে পড়ত তখন। আরও কি আশ্চর্য, পুরো 1টি বছর তার মাথায় একগাছা চুলও গজায়নি। প্রতিবেশীর কাছে পাঁচু গোপালের গুণ বর্ণনা করতে গিয়ে হাপুস হুপুস করে কেঁদেই সারা হয়ে যেতেন ক্ষেমংকরী পিসিমা। আহা, পাঁচু আমাদের ক্ষণজন্মা, এখন বরাতে টিকলে হয়। ওর মাথায় কেন চুল গজায়নি জানো? বাছার মাথায় এত বুদ্ধি যে সেই বুদ্ধির গরমে আর চুল গজাতে পারেনি। সাক্ষাৎ পাঁচু ঠাকুর আমাদের ঘরে জন্মেছেন গো, এসব তারই নীলে। আবেগের চোটে শেষ পর্যন্ত ক্ষেমংকরী পিসিমার হিক্কা উঠতে থাকে। তখন পাড়াপড়শিরা তার মাথায় জল ঢেলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর অনেক দিন পার হয়ে গেছে। আগ্নেয়গিরির আগুনও একদিন ঠান্ডা হয়। পাঁচু গোপালের মগজ তো কোন ছাড়। যথাসময়ে সে মাথায় উলুবনের মতো চুল গজিয়েছে। শুধু গজায়নি, সে চুল ছাঁটতে এখন পাঁচু গোপালের করকরে নগদ 2টি করে টাকা খরচা হয়। আর জুৎসই করে টেরি বাগাতে কন্যা 2টি ঘন্টা দৈনিক কাবার হয়ে যায় তার। আর ওই টেরি বাগাতে গিয়ে যত ঝামেলা, রোজ স্কুলে লেট হয়ে যায়। লেট হতে হতে একেবারে ফেল, ট্রেন নয় ম্যাট্রিকুলেশন। পাক্কা 3টি বার ঠোক্কর খেয়ে পাঁচু গোপাল এখন বৈজ্ঞানিক গবেষণায় রত। পোকা মাকড় টিকটিকি আরশোলা পাখি এইসব তার গবেষণার বিষয়বস্তু। আর সে গবেষণার চোটে স্বয়ং ক্ষেমংকরী পিসিমারই হাঁড়ির হাল। কুড়োঝালির মধ্যে হাত দিয়েছেন, ফরফর করে এক ঝাঁক আরশোলা উড়ে বেরিয়ে করকরে ঠ্যাঙে তার গায়ে হাঁটতে শুরু করলো। পিসিমার তো হাই মাই চিৎকার। পাঁচু তার ঝুলির মধ্যে আরশোলা পুষতে চেয়েছিল। আর একবার ঘরে ঢুকতে দেখলেন চারিদিকের দেওয়ালে সুতো বাঁধা 7-8টা জ্যান্ত টিকটিকি ঝুলছে। এ কি রে মুখ পোড়া, এ কি? পিসিমা চেঁচিয়ে উঠলেন। একগাল হেসে পাঁচু বললে, ঘাবড়াচ্ছ কেন গো পিসিমা? দিব্যি বিনি পয়সার ঘড়ি, সারা দিন রাত টিকটিক টিকটিক করবে। তোর ঘড়ির নিকুচি করেছে রে অনামুখ। হাতের কাছে একটা ধামা কুড়িয়ে পেয়ে তাই নিয়ে পাঁচুকে তাড়া করলেন ক্ষেমংকরী পিসিমা। কিন্তু যে ছেলে ছাই চাপা আগুন, তাকে ধামা চাপা দেওয়া কি অতই সস্তা? রামচন্দ্র! ততক্ষণে তুফান মেল আসানসোল পার, মানে পাঁচু গোপাল বেমালুম ভ্যানিশ। ক্ষেমংকরী পিসিমার পাঁচু গোপাল আর পাঁচু গোপালের ক্ষেমংকরী পিসিমা, ত্রিসংসারে দুজনের আপনার বলতে আর কেউ নেই। পাঁচু জন্মাবার অল্প কয়েক বছর পরেই ওর বাবা মা মারা গেলেন। নিঃসন্তান বিধবা পিসি পরম যত্নে পাঁচু গোপালকে মানুষ করে আসছেন। হাওড়া বাজেশিবপুর বলাই ঢ্যাং লেনে ক্ষেমংকরী পিসিমার বাড়ি। পিসিমা পূর্বজন্মে বোধহয়
গোটা কয়েক হাঁড়ি চাচা ভাজা খেয়ে থাকবেন। তাই এ জন্মে একেবারে মোক্ষম গলা নিয়ে জন্মেছেন। গলা থেকে তো আওয়াজ বেরোয় না, বেরোয় নিনাদ। আচমকা সে চিৎকার কানে গেলে রোগা পটকা লোকের হার্ট ফেল হয়ে যেতে পারে। লোকে বলে ওই গলা আছে তাই বাঁচোয়া। ক্ষেমংকরী পিসিমা সাক্ষাৎ যক্ষী বুড়ি, তার টাকায় ছাতা পড়েছে। আধ পেটা খেয়ে কাঁড়ি কাঁড়ি টাকা জমিয়েছে বুড়ি। এই গলা দিয়েই সেই টাকা পাহারা দেন। পিসিমা মরলে সে টাকা লাগবে পাঁচু গোপালের ভোগে। কিন্তু তার আগেই যা অবস্থা, পিসিমাকে একেবারে জেরবার করে ফেলেছে পাঁচু গোপাল। ব্যাপার আর কিছুই নয়, সেরেফ ওই বৈজ্ঞানিক কৌতূহল। পাঁচু গোপাল এবার বায়না ধরেছে সে পেঁচা পুষবে। পেঁচা পুষবে কথাটা শুনে আধ ঘন্টা পেঁচার মতো মুখ করে বসে থেকেছেন ক্ষেমংকরী পিসিমা। পাগল না পাহারাওলা? পাঁচু গোপাল নাছর বান্দা। ও গোমুখু, এ কি বুদ্ধি তোর? পেঁচা কি কেউ পোষে? শীষ দেয় না, রা কারে না, শুধু রাত দুপুরে হুদ্দুম দুম করে এমন বিটকেল আওয়াজ ছাড়ে যে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। না না, ওসব চলবে না, ক্ষেমংকরী পিসিমা ঘোষণা করছে। পাঁচু গোপালের মুখে চোখে ফুটে বেরিয়েছে গভীর একটা সংসার বৈরাগ্য। পেঁচা পুষতে দেবে না? বেশ ভালো কথা, আমিও তাহলে ছাই মেখে সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাব। এ সংসারে একেই বাকার। শুনে কেঁদে ফেলেছেন ক্ষেমংকরী পিসিমা। ওরে, অমন অলক্ষণে কথা বলিস নি। সংসারে তুই আমার আর আমি তোর। সন্ন্যাসী হয়ে তোর কাজ নেই বাবা। তোর চাঁদ মুখে একরাশ দাড়ি আমি সইতে পারবো না। তুই পেঁচা পোষ, পোষ বাবা। বাদুর পুষতে পারিস, চামচিকে পুষলেও আমার আপত্তি নেই। কিন্তু দোহাই বাপধন পাঁচু গোপাল, সন্ন্যাসী হোসনি। এতক্ষণে একগাল হেসেছে পাঁচু গোপাল। তারপর লম্বা একটা শীষ দিয়ে বেরিয়ে পড়েছে পেঁচার সন্ধানে। জোগাড় করতে অবশ্যই খুব একটা কষ্ট হয়নি। গলির মোড়ের বিড়িওয়ালা এজলাস মিয়াকে 8 গন্ডা পয়সা দিতেই একটা পেঁচার বাচ্চা এনে দিলেন দমদমা থেকে। নতুন কেনা খাঁচায় নতুন পেঁচার ছানা নিয়ে বিজয় গর্বে বাড়ি ঢুকলো পাঁচু গোপাল। পিসিমা, ও পিসিমা! ক্ষেমংকরী পিসিমা তখন কুঁড়োজালি জব্বার নাম করে চোখ বুজে টাকার হিসেব করছিলেন। পাঁচুর ডাকে চমকে উঠলেন। কি রে মুখ পোড়া, হয়েছে কি? অমন করে চেঁচাচ্ছিস কেন? পিসিমা, চিড়িয়া আ গিয়া। আনন্দের চোটে পাঁচুর মুখ দিয়ে হিন্দি বেরিয়ে পড়ল। চিড়ে? আবার চিড়ে দিয়ে কি হবে? এই তো একটু আগে এক ধামা মুড়ি মুড়কি খেয়ে গেলি। বলতে বলতে খাঁচার দিকে নজর পড়ল পিসিমা। ওগো মা গো, এটা আবার কি গো? ওগো, এটা পেঁচা গো, চিড়ে নয়, চিড়ে নয়, এটা চিড়িয়া গো। পিসিমার স্বরের অনুকরণে জানালো পাঁচু গোপাল। মরণ! মুখ কুঁচকে পিসিমা বললেন, তোর চিড়ে মুড়ি নিয়ে ধুয়ে খা। ওসব অনাচ্ছিষ্টি কাণ্ডের মধ্যে আমি বাপু নেই। এবার পাঁচু গোপাল লেগে গেল তার চিড়ে মুড়ি অর্থাৎ চিড়িয়া মানে পেঁচার পরিচর্যায়। আহা, কি রূপ! রূপে একেবারে চারিদিক অন্ধকার করে রেখেছে। সারা গায়ে ছাই রঙের পালক ফুলে আছে। থ্যাবড়া গোল মুখ, ধারালো ঠোঁট, সমস্ত মুখটায়
এমন বিচ্ছিরি বিরক্তি যে মনে হয় পেঁচাটা বুঝি এই মাত্র এক গেলাস চিড়টা খেয়ে এসেছে। আফিংখোরের মতো সারাটা দিন বসে বসে ঝিমুচ্ছে। এক আধবার যখন চোখ মেলছে তখন ভাটার মতো সেই চোখ দেখে হৃদকম্প হচ্ছে লোকের। কেউ কাছে গিয়ে ঝিমুনি ভাঙানোর চেষ্টা করলেই ঠ্যাক ঠ্যাক করে এক ঠোকর, একেবারে রক্তারক্তি কাণ্ড। তার আসল পরাক্রম প্রকাশ পায় রাত্রির বেলায়। হুদ্দুম দুম হুদ্দুম দুদুম, সারা রাত সে ভুতুড়ে চিৎকার ছাড়ে। দুটো আগুনের গোলার মতো চোখ তার জল জল করে জ্বলে। খাঁচার মধ্যে সে পাখা ঝাপটে ঝাপটে উঠতে চেষ্টা করে। আর সারাদিন ধরে যেসব আরশোলা, ব্যাঙ আর টিকটিকি পাঁচু তার খাঁচায় জোগাড় করে রেখেছে, একটার পর একটা সেগুলোই সে গিলতে থাকে টপাটপ করে। একদিন ক্ষেপে ওঠেন পিসিমা, গেরস্ত বাড়িতে একই সৃষ্টি ছাড়া কাণ্ড বল দেখি। 7 জন্মে এমন কথা কেউ শুনেছে? ও জমের অরুচি পেঁচাকে বাড়ি থেকে আমি আজই বিদেয় করে ছাড়ব। পাঁচু আঁতকে ওঠে, সর্বনাশ, বলছো কি পিসিমা? পেঁচা তাড়াবে? তাড়াবো না? পেঁচা আমার কোন নাত জামাই শুনি? ম্যাগো, কি ভীতিকিচ্ছি ডাক, শুনলে ভূত পালায়। পেঁচা আমি বাড়িতে রাখবো না। পিসিমা, ছি ছি। পাঁচুর গলা হঠাৎ গম্ভীর। জানো পেঁচাকে? কে আবার? দুনিয়ার অখাদ্য জন্তু। পিসিমার প্রত্যুত্তর। না পিসিমা, তা নয়। পাঁচু থিয়েটারি ভঙ্গিতে বলতে থাকে, তুমি কি জানো না পিসিমা, পেঁচা হলো লক্ষ্মীর বাহন। যদি পেঁচাকে তাড়িয়ে দাও, লক্ষ্মী এসে কোথায় বসবেন? বরং পেঁচা ঘরে থাকলে তার পিঠে চেপে থাকবেন, একদম অচলা। এমন সুযোগ হেলায় হারিও না পিসিমা। সাধা লক্ষ্মী পায়ে ঠেলে কেউ? অকাট্য যুক্তি। খানিকক্ষণ মাথা চুলকে পিসিমা দেখলেন এর প্রতিবাদ করা চলবে না। অগত্যা মনে মনে পেঁচার মৃত্যু কামনা করতে করতে পিসিমা ছাদে খুঁটে দিতে চললেন। পেছনে পাঁচু শীষ দিয়ে পেঁচাকে শোনাতে লাগলো, পড়ো বাবা আত্মারাম, নিতাই গৌর রাধে শ্যাম। পেঁচা, পাঁচু ও পিসিমার এমন সুখে দুঃখে যখন দিন কাটছিল, তখন ঘটনাস্থলে গুরুপুত্তুরের আবির্ভাব হলো। 7 পুরুষ আগে ক্ষেমংকরী পিসিমার কোন এক আত্মীয় গুরুপুত্তুরের কোন পূর্বপুরুষের কাছে দীক্ষা নিয়েছিলেন। সেই সুবাদে বছরে একবার এই গুরুপুত্তুরদের আবির্ভাব হয়। 10টি টাকা, একজোড়া ধুতি আর পর্বত প্রমাণ খাওয়া দাওয়া করে তবে তারা বিদায় নেন। ক্ষেমংকরী পিসিমা মনে মনে একটু বিরক্ত হন, কিন্তু মুখ ফুটে তো কিছু বলতে পারেন না। হাজার হোক গুরুর বংশ, তাকে চটানো মানেই গোখ্র সাপের ল্যাজ দিয়ে কান চুলকোনো। কখন ফোঁস করে অভিসম্পাদ দিয়ে বসবে, ব্যাস তাহলেই সর্বনাশ। সন্ধেবেলা দর্শন দিলেন গুরুপুত্তুর। এর আগে যে বুড়ো আসতেন, এ তার ছেলে। বুড়ো গুরু মানুষটি মোটের ওপর মন্দ ছিলেন না। গত বছর তিনি দেহ রেখেছেন, তাই এবার তার ছেলে এসেছে বার্ষিক প্রণামী আদায় করতে। ছেলেটির চেহারা দেখলেই বোঝা যায় 1 নম্বরের পাখোয়াজ। বয়স 18-19 হবে। মাথায় টেরির কায়দাটি এমন নিপুণ যে পাঁচু গোপালও লজ্জা পায়।
নাকের নিচে বাটারফ্লাই গোঁফ, কানে সিগারেট গোঁজা। এসেছে দিব্যি রসকলি কেটে। হরে কৃষ্ণ বলতে বলতে বাড়ি ঢুকলো, যেন সাক্ষাৎ বৃন্দাবনের গোসাই। গুরুপুত্তরকে দেখেই ক্ষেমংকরী পিসিমার মেজাজ খিচড়ে গেছে, কিন্তু কি আর করেন, মহা সমাদরে বসালেন। হাজার হোক গুরুপুত্তর, গোখ্রসাপ না হোক, তার লেজ তো বটে। গুরুপুত্তর বয়সে পিসিমার চাইতে 40 বছরের ছোট, কিন্তু কি যায় আসে, গোখরোর লেজ কি না। কান থেকে সিগারেট নামিয়ে সেটাকে ধরালো, তারপর কায়দা করে এক মুখ ধোঁয়া ছেড়ে বললে, কই হে ক্ষেমংকরী, এবার সেবার ব্যবস্থা করো। পিসিমার পিত্তে জ্বলে গেল, তবু গলবস্ত্র হয়ে সবিনয়ে বললেন, কি সেবা হবে বাবা? পোলাও আর পাঁঠার কালিয়া, যাও চটপট, ভারী খিদে পেয়েছে। পিসিমা বললেন, সে কি ঠাকুর, আপনি তো বৈষ্ণবের সন্তান, পাঁঠার কালিয়া খাবেন কি করে? আমি বরং কাঁচকলার কারি তৈরি করে দিচ্ছি। ড্যাম ইওর কাঁচকলার কারি, তেড়ে উঠলেন গুরুপুত্র। ওসব কাঁচকলা ফাঁচকলার মধ্যে আমি নেই। পাঁঠার কালিয়ায় একটু তুলসী পাতা ফেলে দিও, তাহলে সব শুদ্ধ হয়ে যাবে, একেবারে মালসা ভোগ। যাও, দেরি করো না, হারি আপ। হারি আপ শুনে হাঁড়ির মতো মুখ করে পিসিমা উঠে গেল। ইচ্ছে করছিল পাঁঠার নয়, মুড়ো ঝাঁটার কালিয়া খাইয়ে দেন, কিন্তু হাজার হোক। পাঁচু গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরুপুত্তরের লীলা দেখছিল। এবার গুরুপুত্তর তার দিকে মনোনিবেশ করলেন। এই, তোর নাম কি রে? পাঁচু গোপাল। পাঁচু গোপাল? গুরুপুত্তর দাঁত খিচিয়ে বললেন, পাঁচু না পেঁচো? যা তোর মুখে ছিড়ি, তুই আবার পাঁচু গোপাল? নে চলে আয়। গুরুপুত্তর একখানা পা পাঁচুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, টেপ। টিপব? হ্যাঁ টিপবি বই কি, গুরুর পা টিপলে স্বর্গে যাবি। নে চলে আয়, দেরি করিস নি। গুরুপুত্তর আবার মুখ ভরা সিগারেটের ধোঁয়া ছাড়লেন। পেঁচোর মতোই মুখ করে পাঁচু পা টিপতে বসলো। মনে মনে স্বগতোক্তি করলে, আচ্ছা দাঁড়াও, পা টেপানো তোমার বার করে আমি ছাড়ব, তবে আমি পাঁচু গোপাল। সেই দিন মাঝরাত্রে গুরুপুত্তরের হাউমাউ কাউমাউ চিৎকারে পিসিমা লাফিয়ে উঠলেন। পাড়ার লোকজন লাঠি ঠ্যাঙা নিয়ে তেড়ে এলো। সে এক হই হই কাণ্ড। রাত্রিরে পেঁচাটাকে কে ছেড়ে দিয়েছিল কে জানে। গুরুপুত্তর যে গুটি গুটি ঘর থেকে বেরিয়েছেন, অমনি কোত্থেকে সেটা এসে তাকে আক্রমণ করেছে। দুটো জলজলে আগুনের মতো চোখ দেখে আর মাথার উপর 3টে ঠোকর খেয়েই একবার চিৎকার ছেড়ে তার পতন ও মূর্ছা। মাথায় 10 বালতি জল ঢালবার পরে তার চৈতন্য হলো। গোঙাতে গোঙাতে তিনি তখন বলছেন, ভূ ভূ ভূত। ভূত না, পেঁচা, পাঁচুর পেঁচা, পিসিমা জানালো। পেঁচা? ভদ্রলোকের বাড়িতে পেঁচা? গুরুপুত্তর উঠে বসলেন। হ্যাঁ, পোষা। আবার সভয়ে জ্ঞাপন করলেন পিসিমা। পোষা? পেঁচাকেও পোষে? গুরু চেঁচিয়ে উঠলেন, তাড়িয়ে দাও, একটু হলেই আমার মহা প্রাণ বেরিয়ে গিয়েছিল। পাঁচুর পোষা পেঁচা বাবা, ও লক্ষ্মীর বাহন, ওকে তাড়াতে পারবো না। বেজার মুখে পিসিমা বললেন, তবে অন্তত ওটাকে খাঁচায় তো আটকাও। গুরুপুত্তর বললেন, নইলে এ বাড়িতে এক দণ্ড আমি থাকবো না, অভিসম্পাত দিয়ে চলে যাব।
ওরে বাবা, অভিসম্পাত! পিসিমা শিউরে উঠলেন। গোখরো সাপের ল্যাজ খেপে উঠেছে। ভয় ভয় বললেন, বাবা পাঁচু, তোর পেঁচাকে সামলা। পাঁচু নীরবে দেখছিল ব্যাপারটা। মন্দ হয়নি, পা টেপানোটা আদায় করা গেছে সুদে আসলে। পেঁচাটার দিকে হাত বাড়িয়ে ডাকলো, আয় আয় আত্মারাম, চুপ। পেঁচাটা উড়ে এসে তার হাতে বসলো। কিন্তু গুরুপুত্তর কেন পেঁচাকে সামলাতে বলেছিলেন তার উত্তর পাওয়া গেল পরদিন সকালে। ভোরবেলা ঘুম থেকে উঠে তার টিকিটিও আর দেখা গেল না। আর সেই সঙ্গে দেখা গেল না পিসিমার বাক্সের নগদ ৩০০ টাকা, একরাশ বাসন আর পাঁচু গোপালের একজোড়া নতুন সিল্কের পাঞ্জাবি। বুক চাপড়ে কাঁদতে লাগলেন পিসিমা। হায় হায়, পেঁচাই ঠিক বুঝেছিল। কেন যে পেঁচাকে খাঁচায় বন্ধ করতে গেলাম। হায় হায়, পেঁচাই আমার ঘরের লক্ষ্মী, কেন পেঁচাকে আটকাতে বললাম। ১ বছর পরের কথা। হাথরাস জংশন। ওয়েটিং রুমের এক প্রান্তে বসে মথুরা ট্রেনের প্রতীক্ষা করছিলেন পিসিমা আর পাঁচু গোপাল। তীর্থ করতে এসেছেন তারা। পাঁচুর হাতের ওপর পেঁচা ধ্যানস্থ হয়ে বসে আছে। ওয়েটিং রুমের আর এক পাশে দাড়িওয়ালা এক সাধু বাবা একদল গ্রাম্য লোককে উপদেশ দিচ্ছেন। কারো হাত দেখছেন, কাউকে তাবিজ দিচ্ছেন, কাউকে বিতরণ করছেন ধর্মোপদেশ। দুটি একটি করে টাকা জমছে তার পায়ের কাছে। বেশ ব্যবসা ফেঁদেছেন সাধু বাবা। কিন্তু কেমন যেন খটকা লাগছে পিসিমার। সাধু বাবার গলাটা যেন চেনা চেনা, কোথায় যেন শুনেছেন, কিন্তু কিছুতেই মনে করতে পারলেন না। কিন্তু পেঁচাটার মনে পড়ল। ওয়েটিং রুমটার ওপর থেকে দিনের আলো নিভে গিয়ে যেই সন্ধ্যার অন্ধকার দেখা দিল, অমনি গা ঝাড়া দিয়ে উঠল পেঁচাটা। চোখ দুটো দপ দপ করে জ্বলে উঠল তার। তারপর হঠাৎ ফরাত করে উড়ে গিয়ে প্রচণ্ড বেগে কয়েকটা ঠোকর মারল সাধু বাবার মাথার উপর। সাধু হাইমাই করে উঠলেন। হট্টগোলে ভরে গেল ওয়েটিং রুম। আর সেই গোলমালে সাধু বাবার নকল দাড়ি গোপ খসে গিয়ে বেরিয়ে পড়ল, আরে বাবা, এ যে গুরুপুত্তর। পুলিশ এসে পড়ল। সাধুর ঝোলা থেকে বেরুলো শীত কাঠি, সেই সঙ্গে এক কাতা চোরাই মাল। দুজন শিষ্য সঙ্গে ছিল, তারাও ধরা পড়ল। জানা গেল তারা এ অঞ্চলের দুজন নাম করা দাগি চোর। পেঁচা ততক্ষণে ভালো মানুষটির মতো পাঁচু গোপালের হাতে এসে বসেছে। সম্প্রতি ইউপি গভর্নমেন্ট ক্ষেমংকরী পিসিমাকে একখানা চিঠি দিয়েছেন। সেই চিঠিতে জানানো হয়েছে 3টে নাম করা চোরকে ধরিয়ে দেবার জন্য পাঁচু গোপালের পেঁচাকে একটা সোনার মেডেল আর 1 বাক্স নেংটি ইঁদুর পুরস্কার দেয়া হবে।